তোমার মোবাইলটা দাও তো আমাকে। আমি এখন বাইরে যেতেছি, মোবাইল দেওয়া যাবে না। বাইরে যেতেছো মানে? তোমার না আজকে অফিস বন্ধ? আজকে কই যাও? অফিস বন্ধ কিন্তু দুনিয়াদারি তো খোলা। আমি দুনিয়াদারি দেখতে যাইতেছি, এমন তো কোনো কথা নাই যে অফিস বন্ধ থাকলে দুনিয়াদারি দেখা যাবে না। তোমার মোবাইলটা চাইছি, দাও। 2টা মিনিটের জন্য একটু দেখবো, দাও। আচ্ছা কী দেখবা, তাড়াতাড়ি দেখো, বাইরে যাবো। লকটা খুলো। কি দেখতেছো তুমি? চুপ করো, কথা বলবো না। এই আসমা ইয়াসমিন কে? কে এই মহিলা? হ্যাঁ, তার সাথে তোমার এত কিসের কথা? বলো, কে এই মহিলা? বলতেছো না কেন? তোমার একমাত্র ননদ, আমার আদরের ছোট বোন, স্বামী সন্তান সহ সিলেটের আম্বরখানায় থাকে। হ্যাঁ তাই তো, সরি, মাই মিস্টেক। এমন ভাব করতেছো কেন? তুমি কি আমার সন্দেহ করতেছো নাকি? সন্দেহ না করার কি আছে? তুমি কি মহামানব যে তোমাকে সন্দেহ করা যাবে না? তুমি ফোন থেকে সব ডিলিট করো, তাই না? কারোর সাথে কোনো কনভারসেশনে কোনো ট্রেস নেই, কোনো মেয়ে মানুষের সাথে কোনো কনভারসেশনে কোনো ট্রেস নেই। মিথ্যা বলো না আমার সাথে, মিথ্যা বলা শিখছো। কোনো মেয়ের সঙ্গে কোনো কনভারসেশন তুমি পাইলা না, তারপরেও তোমার সন্দেহটা কমে না? না, আমি মিথ্যে কথা বলতেছি? ফোন দাও। হাই, ফোন নিবা না, ফোন দাও। আজকে থেকে ফোন আমার কাছে থাকবে, দাও। শোন, এত যদি সন্দেহ আমার হয়, আমার ফেসবুক যা আছে সব পাসওয়ার্ড তোমার দিয়ে দেবো, লাগলে প্রাইভেট গোয়েন্দা আমার পিছনে লাগাও, তো অযথা এই ধরনের ঝামেলা করবা না। ভাবি, চেক করেছেন? হ্যাঁ ভাবি, চেক করছি তো, কিন্তু কিছুই তো পেলাম না। কিছুই পান নাই? কিছু পাই নাই বলতে কিছুই পাই নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কথা নাই, ফোনের কোনো মেসেজে কারোর সাথে কোনো কনভারসেশন নাই, মানে আমি আর ওর বোন ছাড়া কোনো মহিলা মানুষের সাথে কোনো কনভারসেশনই নাই। এমনকি আমি যখন উল্টা বললাম, আমাকে ওর সব পাসওয়ার্ড দিয়ে দিতে চাইলো। পাসওয়ার্ড দিয়ে দিতে চাইলো? তাহলে তো সমস্যা আরো বড়। আমারও তো তাই মনে হচ্ছে ভাবি। হ্যাঁ হ্যাঁ,